রাত তখন প্রায় ২:৩০। সুন্দরবনের প্রান্তে পরিত্যক্ত এক সরকারি গবেষণা কেন্দ্রের ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে। চারদিক অন্ধকার, কেবল এক পুরনো জেনারেটরের কর্কশ আওয়াজ। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল, আর সঙ্গে সঙ্গে বনের গাছগুলো কেঁপে উঠল। ড অরিত্র সেন, অ্যাস্ট্রোফিজিসিস্ট, গত ৬ মাস ধরে এক রহস্যময় সিগন্যাল ট্র্যাক করছিলেন। তার বিশ্বাস, এটা পৃথিবীর বাইরে কোনো সভ্যতার বার্তা। আজ রাতে সেই সিগন্যালের উৎসের ঠিকানা পাওয়া গেছে সুন্দরবনের এই পরিত্যক্ত ল্যাব। তিনি ল্যাবের মধ্যে ঢুকেই এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলেন। হঠাৎই মেঝের নিচে আলো ফুটে উঠল, এবং এক সোনালি আলো থেকে ভেসে উঠল এক অদ্ভুত আকারের সত্তা। চোখে সবুজ আগুনের মতো জ্যোতি, গায়ে ধাতব আবরণ, শরীরের ভেতর দিয়ে যেন শক্তির ঢেউ বয়ে যাচ্ছে। অরিত্র চমকে উঠলেন। তিনি বুঝলেন এটাই সেই এলিয়েন সত্তা, ভিরন। কিন্তু ঠিক তখনই বাতাস জমে গেল বরফের মতো। দেয়ালের কাঁচগুলো ফেটে গেল একসাথে। এক তীব্র চিৎকারে চারপাশ কেঁপে উঠল। ল্যাবের পুরনো লিফট থেকে এক নারীর ছায়া বেরিয়ে এলো। সে এই ল্যাবেরই এক মৃত বিজ্ঞানী, যিনি বছর 10 আগে এক পরীক্ষায় নিহত হয়েছিলেন। তার মুখে কোনো চোখ নেই, কেবল ফাঁকা গর্ত, আর রক্ত ঝরছে ক্রমাগত। ভিরন এক অদ্ভুত ভাষায় কিছু বলল, এবং তার হাত থেকে নীল আলো বেরিয়ে ভূতের দিকে ছুটে গেল। কিন্তু আলোটা ভূতের শরীরে গিয়ে মিশে গেল, যেন শোষিত হয়ে গেল এক বিশাল অন্ধকারে। ভূত হাসল, তার কণ্ঠে হিমের মতো শীতলতা। তুমি শক্তি চাও, আমি সেই শক্তিরই অভিশাপ। ল্যাবের আলো নিভে গেল, শুধু স্ক্রিনে দেখা গেল বিকৃত তরঙ্গচিত্র, মানুষের মুখ, তারপর এলিয়েনের প্রতিচ্ছবি। দুটো একে অপরের মধ্যে মিশে যাচ্ছে। অরিত্র এক পা পিছিয়ে গেলেন। এখন পুরো কক্ষটা নীল আলোয় ভরে গেছে, যেন বাস্তব আর পরলোকের মাঝখানে আটকে পড়েছে সবাই। ভিরন শেষবারের মতো এক গর্জন তুলল। তার শরীর থেকে শক্তির বিস্ফোরণ ঘটল, আর মুহূর্তেই ভূতের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। কিন্তু একই সঙ্গে ল্যাডের সব ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেল। সব শেষে দেখা গেল অরিত্র মাটিতে পড়ে আছেন, আর তার দেহে ভিরনের ধাতব চিহ্ন। পরদিন সকাল, উদ্ধার দল এসে দেখে ল্যাব ধ্বংস, কিন্তু অরিত্রের দেহ নিখোঁজ। শুধু দেয়ালে এক অদ্ভুত দাগ। দেখলে মনে হয় কোনো মানুষের মুখ আর এলিয়েনের মুখ একসঙ্গে মিশে গেছে। স্থানীয়রা আজও বলে, গভীর রাতে ওই ধ্বংসস্তূপ থেকে নীল আলো জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে এক বিকৃত কণ্ঠ, মানব ও আত্মার সীমা আমি মুছে দিয়েছি।